ও রাশেদ খান মেনন শুনে রাখো, ও শাহরিয়ার কবিরের মতো নাস্তিক ফুটতাদের শুনে রাখো, যতই চিন্তা করো, যতই ষড়যন্ত্র করো না কেন, এক আল্লামা দাওয়াতুল সাইদি সাহেবকে জেলের মধ্যে রেখে কোনো সমস্যা নেই। হাজারো দাওয়াতুল সাইদিকে আল্লাহ আল্লাহর জমিনে বিচরণ করার জন্য, কোরআনের তাফসীরের জন্য আল্লাহ নাজিল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বিশ্ব মুসলমানদের পৃথিবী, মুসলমানদের বিশ্ব। কারণ আজকে প্রমাণ হয়ে গেছে বিপিএল খেলা, আইপিএল খেলাতে গ্যালারিতে দর্শক নাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওদের কথা বলেন ঠিক কিনা? একজনকে আর কয়েকজনকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে ইসলাম শেষ করা যাবে না, ইসলাম শেষ করা যাবে না, ইসলাম কখনো শেষ হবে না। তাকিয়ে দেখো, এক আল্লামাকে জেলে রেখেছো, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে 10 লক্ষেরও বেশি মানুষ, গ্যালারি ভর্তি হয়ে যায়, দর্শক শ্রোতা হুমড়ি খেয়ে পড়ে, বাঁশ গাছের উপরে উঠে তারা তাফসীর শোনে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, এই কোরআন থেকে শিক্ষা নাও। আবু জেহেলের মতো আচরণ কইরো না। আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামানের বাচ্চারা এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করতে এসে তারা যেমন করে ধ্বংস হয়ে গেছে, কেউ নীল নদের মধ্যে পড়ে, কেউ বা ল্যাংড়া বসার এই বাড়ি খেয়ে খেয়ে জুতার পেটন খেয়ে বিদায় হয়েছে। তোমাদের দশে এদের চাইতে ব্যতিক্রম হবার কথা না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তাই বলছো আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম টিকে রাখার জন্য যদি নমরুদ, ফেরাউন, হামানের সামনে গিয়ে ফাঁসির মঞ্চের দিকে যেতে হয়, ইব্রাহিমের মতো আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আগুনের পরীক্ষা দিতে হয়, রক্ত বিসর্জন দিয়ে, খোবাইবের মতো বিসর্জন দিয়ে ইসলামের জন্য পরীক্ষা দিতে হয়, তবু এক চুল পরিমাণ ইসলাম থেকে সরবে না। কোন কোন মধ্য মুজাহিদ এই যুবক ভাইয়েরা বগুড়া অঞ্চলের দোকান হাত আল্লাহকে দেখায়া দাও। জেল জুলুম হামলা মামলা দিয়ে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কথা বলেন ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদ রাজ তাকিয়ে আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কে কে রাজি আছেন? দোকান হাত আর একবার কি দেখানো যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন আমিন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই যে আদম সন্তানগুলো, আজকে এই মানুষগুলো ইসলাম থেকে কেন খারিজ হয়ে যাচ্ছে? আজকে কেন হয়? কেন একজন মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলাম নিয়ে কটু বাক্য উচ্চারণ করবে? কেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কাজ করবে? এর একটা মাত্রই কারণ, তাদের সমস্যা হয়ে গেছে, তারা ইসলাম বোঝে না, দিন বোঝে না। আর সন্তানরা এই জন্য বোঝে না, পিতা মাতাও তাদেরকে দিনটা শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকে যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করব, সন্তান, আদর্শ সন্তান তৈরি করতে গেলে পিতাকেও আদর্শ হওয়ার দরকার আছে না নাই? সন্তান আদর্শ হবে তখনই
পিতা আদর্শবান হবে যখন, কথা বলে, পিতা যদি হয় শুকটান মার্কা তাহলে সন্তান হবে কথা কেন জোরে বলে, কথা কয় না কেন? পিতা খাবে শুকটান আর ও বলবে যে বাবা তুমি আরেকটু বসে থাকো, আমি একটু বাবা খেয়ে আসি। সূরা লোকমান, এই সূরা লোকমানের পরিচয়টা দিয়ে আগে। প্রথমে এই লোকমান একজন নবী না, সাধারণ একজন মানুষ, যে মানুষটার মর্যাদা আল্লাহ এত উপরে নিয়ে গেছেন যে ওই লোকের নামে একটা সূরা নাজিল করছে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, কোন এমপি না, যদি একটা কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি চিনেন তো কি, ওটাকে কি বলে এলাকায়, কি বলে? কাঠমিস্ত্রি বলে, আর কিছু কিছু এলাকায় বলে সুতার, নাকি বলে, তাই বলে না সুতার। ওই যে বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, থাকলো কয় খান? বাহ ভাই কয় জিরো, মানে বাংলাদেশের লোক কিন্তু ইংলিশ ভালো পারে। জিরো, শূন্য না, মাশাআল্লাহ আমার ভাই ভালো বলছে। তাহলে হাতুর বাটাল 22 খান, চোরে নিছে 3 খান, ভাই কয় জিরো খান। তা আপনারা কি বলেন? কোন সুতার খান? বুঝেন না আমার কথা? বুঝেন না? তিনটার মধ্যে যদি তিনটাই নিয়ে যা থাকে কয়টা? হ্যাঁ জিরোটা। ঠিক, হাতর একটা জিনিস, বাটাল একটা, আর 22 একটা, তিনটাই একটা জিনিস। তো এটা কাটতে লাগে। তো এই লোকমান হাকিম কোন ভালো মানে বড় উচ্চ পদস্থ কোনো ব্যক্তি ছিলেন না, একেবারে সমাজের সাধারণ একজন মানুষ। কোন কোন তাফসিরে পাওয়া যায় তিনি ছিলেন সুতার। কি ছিলেন? একটা কাঠমিস্ত্রি সুতার, একজন দাস ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাফসির ইবনে কাসির থেকে বলছি। তো এই দাস সুতার এই শ্রেণীর মানুষের নামে যদি আল্লাহ একটা সূরা নাজিল করেন তাহলে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন এই পৃথিবীতে কোন প্রাইম মিনিস্টারের সম্মান তোমাদের কাছে বেশি হতে পারে, কিন্তু সেই প্রাইম মিনিস্টার, সেই প্রধানমন্ত্রী, সে যদি এমন হয়, সে যদি বাংলাদেশের কথা বলছে না, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, কথা বুঝেন, আবার উল্টা পাল্টা বুঝে হামলা মামলা দিয়েন না। পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রী, সেটা হোক নরেন্দ্র মোদী, সেটা অং সান সু চি, আর তাদের দেশের বুড়ি হোক, কথা কয় না কেন? যেই হোক না কেন, যদি সে এই পৃথিবীতে অনেক এরকম আচরণ করে, রাত্রিবেলায় গিয়ে বলে মা দুর্গা দুর্গা গজে চড়ে এসেছে, দেশে ফসল ভালো হয়েছে, এই কথা বললো, আর মস্ত সুন্দর করে হজে গিয়ে মাশাআল্লাহ একেবারে এমন করে পট্টি লাগাইলো, লাগে আল্লাহর সাথে যা কাবা ঘরে যাও সিজদা করলো। এরকম চরিত্রের লোক যদি হয়, আল্লাহর কাছে, এই পৃথিবীর কাছে, যদি পৃথিবীর মানুষের কাছে সে সম্মানিত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে সম্মানিত হতে পারে? কথা বলেন, পারে? সে পারে না। এজন্য আমরা সম্মানিত হতে চাই পৃথিবীর কোন মানুষের কাছে নয়, আমরা সম্মানিত হতে চাই, মর্যাদা পেতে চাই কার কাছে? আর জোরে কথা বললে কার কাছে? আল্লাহর কাছে সম্মান পেতে গেলে কেমন হতে হবে সেই কথাগুলো বলি, আসুন জেনে নেই। এই ইথিওপিয়ার এই লোকমান হাকিম, এই একজন মানুষ, বিজ্ঞ একজন মানুষ, তার সম্পর্কে আমরা জানাবো তিনি কেমন লোক ছিলেন। এই পৃথিবীতে 3 জন মানুষ ছিলেন আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলেন কয়জন? 3 জন ব্যক্তি ছিলেন সম্মানিত। যেই ব্যক্তি ছিলেন 1 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, যে লোকটার নাম হলো মাহজা। 2 নম্বরে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3য় নম্বরে ছিলেন লোকমান হাকিম। এই 3 জন ব্যক্তি আল্লাহর জমিনে এমন ব্যক্তি ছিলেন, তাদের ঠোঁট ছিল মোটা, চেহারা ছিল কালো, সুন্দর চেহারার মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী ছিলেন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন ইবাদতের কারণে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, যার কারণে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। ও আমার ভাইরা রে, লোকমান হাকিম ছিলেন এমন একজন মানুষ, তিনি এত বিচক্ষণ ছিলেন। একদিন লোকমান হাকিম এর মালিক বলতেছেন, লোকমান রে, তোমাকে 2টা জিনিস আনতে বলবো, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট 2টা জিনিস তুমি আমার কাছে আনো। লোকমান হাকিম যখন বললেন, তখন একটা লোকমান হাকিমকে বলা হয়েছে একটা ছাগল জবাই করে দেওয়া হলো। ছাগল জবাই করার পরে লোকমান হাকিম 2টা নিকৃষ্ট জিনিস আনলেন, যেটা হলো হাড়, যেটাকে বলি আমরা হাড়, আর 2 নাম্বার হলো জিহবা নিয়ে আসলেন। বলেন মারহাবা। একদিন লোকমানকে বলা হলো, লোকমান রে, 2টা উৎকৃষ্ট 2টা জিনিস আনো। ছাগল জবাই হয়েছে, 2টা উৎকৃষ্ট জিনিস আনা হয়েছে, একটা হচ্ছে হাড় আর 2 নাম্বার হলো জিহবা। 2টা জিনিস উপস্থাপন করেছেন। লোকমানকে জিজ্ঞেস করা হলো, লোকমান রে,
প্রথম দুইটা আল্লাহ উৎকৃষ্ট, আবার দুইটা আল্লাহ নিকৃষ্ট, একই জিনিস। কারণ কি? লোকমান হাকিম বললেন, ও আমার মুনিব শুনেন, এই পৃথিবীর জমিনে যার জিহ্বা ভালো আছে আর যার হৃদয়টা ভালো আছে, এই দুইটা যার ভালো, দুনিয়ার মধ্যে সেই লোকটাই ভালো, সেই লোকটাই উৎকৃষ্ট। আর যার জিহ্বাটা খারাপ হয়ে গেছে আর যার হৃদয়টা খারাপ হয়ে গেছে, এই লোকের চাইতে নিকৃষ্ট লোক এই আল্লাহর জমিনে আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যার জিহ্বা ভালো আর যার মন ভালো, হৃদয় ভালো, হার্ট ভালো, এর চাইতে উত্তম মানুষ এই দুনিয়াতে। আর এই দুইটা যার খারাপ, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোক এইটাই। কথা কয় না কেন? এরা কি কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বললেন অনেক জিন জাতির অনেক মানুষদেরকে জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তারা কারা? যাদের চোখ আছে, যাদের অন্তর আছে, বিবেচনা নাই। চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এই সমস্ত মানুষ যারা কান আছে ভালো কিছু শোনে না, চোখ আছে ভালো কিছু দেখে না, অন্তর আছে ভালো বিবেচনা নাই, কোরআন হাদিস বোঝে না, এই সমস্ত মানুষগুলো অসচেতন, গাফেল, এদের জন্য আছে জাহান্নাম। এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। আর এরা হচ্ছে অসচেতন মানুষ, তাদের জন্য আছে জাহান্নাম। কথা কার? আমার ভাইরা, এই জন্য এই অসচেতন মানুষ হওয়া যাবে না, কনসাস হতে হবে, আনকনসাস লোক হওয়া যাবে না। এখান থেকে আসুন, আমরা জানছিলাম যে দুইটা জিনিস পৃথিবীতে উৎকৃষ্ট, একটা হৃদয় আর একটা জিহ্বা। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে, জিহ্বার পাওয়ার পড়ে যা ইচ্ছা তাই করা যায়। কথা কোন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আল্লাহর ওলিদেরকে জেলে ঢোকানো যায় মিথ্যা মামলা দিয়ে। আর যারা খুনের আসামি, নিজের দলের লোক হবার কারণে বলা যায় যে ওরা মাসুম, ওদেরকে ছেড়ে দাও। আছে না নাই? জিহ্বার অনেক পাওয়ার, এই পাওয়ার বেশি খাটানো, এলোমেলো ভাবে খাটানো ভালো নয়। আসুন সামনের দিকে আগাই, এই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা করি আল্লাহ কি শিখায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি দান করেছি লোকমানকে, লোকমান আল হিকমাতা, লোকমানকে আমি দান করেছি হিকমা, প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। আনিশকুরিল্লাহ, ওরে লোকমান তুমি কি করো? আল্লাহরই প্রশংসা করো। আনিশকুরিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। ওমান কাফারা, আর যেই ব্যক্তি অমান কাফারা, আর যেই ব্যক্তি হয়ে যায় কুফরি করে, অপ্রশংসিত কাজ করে, কার্যক্রম করে, ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত অমুখাপেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে লোকমানকে আল্লাহ বলছেন যে হে লোকমান, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি লোকমানকে দিয়েছিলাম হিকমা, জ্ঞান দিয়েছিলাম। জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে মানে প্রজ্ঞা জ্ঞান, কোরআন কারীমের জ্ঞান, আর আরেকটা হচ্ছে আপনার দেখবেন কিছু লোক আছে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় বাঁচা যায় না। এই সমাজে দেখবেন কিছু লোকের কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, কিন্তু তাদের এত চালাকি বুদ্ধি আছে, খালি পেচুকা বুদ্ধি। এর কারণে অনেক বড় বড় মাস্টার ডিগ্রি পাশ হওয়া মানুষদেরকে তারা ফেল করে ফেলে। আছে না নাই? আছে আছে আছে। এদের হলো বুদ্ধিজীবী। দেখবেন কিছু সমাজে বুদ্ধিজীবী আছে, ওদের বুদ্ধি মানে মাথার মধ্যে গুতাইতে গুতাইতে মাথার চুল আউট। এরকম বুদ্ধিজীবী ঢাকায় পাওয়া যায়। আছে না নাই? বুদ্ধি বেঁচে বেঁচে খায়, ঠিক না? তো শয়তানের ছিল বুদ্ধি বেশি। শয়তানের কি বেশি? শয়তানের বুদ্ধি বেশি থাকার কারণে ইবলিস শয়তান বেশি বেশি যুক্তি দেখাইলো, আর এই জন্য হলো ইবলিস আর আদম বললেন, আল্লাহ তুমি আমাকে যে শিক্ষাটা দিয়েছো, আল্লাহ আদম নমনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মানটা বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আদমের বুদ্ধি বেশি, আদমের হচ্ছে জ্ঞান ছিল আর শয়তানের বুদ্ধি ছিল। দেখেন এই দুইটাকে মিলায় একটু কথা বলতে হয়, একটু আদমের কাছে যেতে হয় 2 মিনিটের জন্য, অসুবিধা নাই তো? আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সুন্দর করে তৈরি করলেন, মা হাওয়াকেও আদম থেকে তৈরি করলেন, দুজনকে বসবাসের সুন্দর ব্যবস্থা করে দিলেন। শয়তানের তার সহ্য হলো না। শয়তান তখন চিন্তা করে, আদম রে, আমাকে তোকে সিজদা করতে বলেছিল, আমি সিজদা করে নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছে শয়তান, তুই কেমনে জান্নাতে থাকিস আমি তোরে দেখে নেব। আসনা তাই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দাঁড় করায় দিলেন। আদম দাঁড়িয়ে গেলেন, সবাইকে সিজদা করতে বললেন। শয়তান সেই সময় শয়তান ছিল না, সে ছিল আজাজিল, ফেরেশতাদের একজন লিডার পারসন ছিল। তখন বলা হলো, আল্লাহ বলছেন উসজুদু লি আদম, সিজদা করো। সব ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদের অর্ডার করা হলো আদমকে সিজদা করো। সবাই যখন ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস বাদ দিয়া। ইবলিস সে সময় বলল, قال أنا خير منه خلقتني من نار خلقتني من نار। সে সময় শয়তান বলছে, রব্বুল আলামিন, তুমি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আমি হলাম উত্তম, আমি আদমের চাইতে উত্তম। কারণ হচ্ছে খলাকতাহু মিন তিন, তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়া, আর আমি শয়তানকে বানিয়ে দিয়েছো তুমি আগুন দিয়া। মাটি হলো নিম্নগামী, আগুন হলো ঊর্ধ্বগামী, আমি উত্তম, আমি কখনো তাকে সিজদা করতে পারি না। এরকম যখন সে কি করলো, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ বলছে যে আমি তোর অর্ডার করলাম সিজদা করতে, আর তুই নিজে নিজে বুদ্ধি করে কই তুই নিজে উত্তম নিজে করলি, যা দূর হয়ে যা। ইবলিস শয়তানকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো অপমান অবদস্ত করে, আর আদমকেও দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু আদম সে সময় নমনীয় হয়ে আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ আদমকে মাফ করলেন আর শয়তানকে মাফ করলেন না। শয়তানের জন্য হলো জাহান্নাম আর আদমের জন্য হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে যুক্তি দেখাইলো, এত বেশি যুক্তি দেখানো ভালো না, আল্লাহর কাছে যুক্তি দেখানো যাবে না। এই জন্য কোরআনের জ্ঞান থাকতে হবে, ইসলামের জ্ঞান থাকতে হবে, এত বুদ্ধিজীবী হওয়া ভালো না। সব সময় আমরা নমনীয় হব। জোরে বলে ইনশাআল্লাহ। আসলে লোকমান হাকিমকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। লোকমান তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ দেবার কারণে, এই উপদেশের কারণে লোকমানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে কে? আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। লোকমানকে বলছিলেন, লোকমান তার সন্তানকে বলছে, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার সন্তান, আমি তোমাকে কয়েকটা নসিহত করছি, তুমি আমার কাছে আসো বাবা। সুন্দর করে ডাক দিলেন। দেখেন এখানে সুন্দর কয়েকটা কথা আছে। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, ওয়া হুয়া ইয়াইদুহু, উপদেশের ছলে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এটা কত সুন্দর ডাক। আর যদি বলেন এই ইবলিস, এই খবিস এদিকে আয়, কিছু কিছু বাপ ডাকে না, কয় এই এদিকে আয়, এদিকে আয়, মানে এরকম ডাক। আবার কেউ সুন্দর করে বলছে, আমার বাবা সোনা কাছে এসো তো, আমার কলিজার টুকরা সন্তান কাছে এসো। যে এইভাবে যদি কোনো সন্তানকে ডাকে, সুন্দর করে কপালে চুমু এঁকে দেয়, আচ্ছা বলেন তো ওই সন্তান বাপকে শ্রদ্ধা করা ছাড়া বাপের সাথে কি খারাপ আচরণ করতে পারে? তা আপনি ছোটবেলা থেকে শিখাইছেন খালি সব সময় রাখছেন হচ্ছে চোটের উপরে, তা আপনার সন্তান তো শিখলোই ওইটা, তাহলে কেমনে আপনার সেই সন্তান ভালো আচরণ করবে? কথা বলেন। সন্তানকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা দিলেই সন্তানের কাছ থেকে আদব পাওয়া যাবে, শ্রদ্ধা পাওয়া যাবে, ঠিক না? স্নেহ করবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসবেন না, ভালোবাসা পাবেন না। তো এখান থেকে কোরআন থেকে শিক্ষা নেন। ওয়া ইয ক্বালা, ওয়া এবং ইয মানে যখন, ক্বালা বলল লোকমান তার সন্তানকে, লোকমান বলছে লিবনিহি, তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইদুহু, উপদেশের ছলে বলছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। কি বলছেন তখন? সর্বপ্রথম উপদেশ দিলেন, আমার সন্তান শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, লা মানে না তুশরিক, তুমি শিরক করো না, বিল্লাহি, আল্লাহর সঙ্গে, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। ইন্না মানে নিশ্চয়, ইন্না শিরকা, নিশ্চয় শিরকটা হচ্ছে লা যুলমুন আযীম, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জুলুম। শিরক করাটা কি সবচেয়ে মারাত্মক রকমের জুলুম, তুমি শিরক করবে না। এই উপদেশটা দিয়েছে লোকমান হাকিম তার সন্তানকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আসেন, এই পৃথিবীতে যত রাষ্ট্র, এই আমাদের এই পৃথিবীতে যতবার ধ্বংসযোগ্য হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন এরিয়ায়, পৃথিবীর যত জনপদে, উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিরক করা। যখন মানুষ শিরক করা শুরু করেছে, আল্লাহ তখন গজব দিয়ে ওই জায়গাটা, ওই দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন, কে ধ্বংস করেছে? সবচেয়ে বড় ধরনের গুনাহ হচ্ছে শিরক। আপনার সব কিছু যত রকম অন্যায় অবিচার করেন আল্লাহ মাফ করবে, কিন্তু শিরক করলে আল্লাহ কখনো মাফ করবে না। এখন আসেন, এই বাংলাদেশের জমিনে সবচেয়ে উল্লেখযোগ্য শিরক চলে কোন জায়গায়? কথা বলেন তো, শিরকের কথাগুলো আলোচনা করি। শিরক চলে সবচেয়ে বাংলাদেশে কোন জায়গায় বেশি বলতে পারেন? এই যে পাওয়া গেছে আমার ভাই, ওয়াজ বুঝতেছে ভালো। সবচেয়ে বেশি শিরক চলে পীরের মাজারে। যতগুলো পীর আছে, স্ট্যাটিস্টিক শো দ্যাট এক পরিসংখ্যানে এসেছে বাংলাদেশের জমিনে ৪৮,০০০ ভণ্ড পীর আছে। জোরে বলেন কয় হাজার? আর একটু জোরে বলেন কয় হাজার? সে বলছে যে এই যে আমার পীর সাহেবের যে দরগা আছে, এখানে যদি তুমি পা দাও, পা দেওয়ার সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ। কাবা ঘরে হজ করতে যেতে হবে কেন? ওমরা করার দরকার নাই। ওমরা কি তোর বাপ লাগে? পীর বলছে কি ওমরা কি তোর বাপ লাগে? তুই ওমরা করবি? ওমরা করার দরকার নাই। ওমরা বাদ, এই পীরের দরবারে আয়। ঢাকা শহর সহ বাংলাদেশে বিভিন্ন ৪০-৫০টা এই দরগা আছে, এই পীরের দরবারে আসবি, এটাই তোর জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই পীরের কাছে আয়, অন্য পীরের পায়ে আয়, মুর্শিদের পায়ের কাছে আয়। হজ করতে হবে। এইরকম জোরে কর নাউজুবিল্লাহ, এইরকম কথা যদি কেউ কয়, ওর বাটাম ফাটান দরকার। কথা কেন? জোরে কথা বলেন। এই সমস্ত ভণ্ড পীরেরা আজকে আমাদের দেশটাকে শেষ করে দিল। ভণ্ড নামের সুন্নিরা দক্ষিণবঙ্গে, বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়াতে এরা এমন বেশি শুরু করে দিয়েছে, ইসলামের ১২টা বাজায় দিচ্ছে। কথা বলেন। আবার ওরা বিভিন্ন গানও বানাইছে। বলবো বলবো বলবো? আচ্ছা, কি বলেন? বিভিন্ন গান শুনে থাকবেন, তার মধ্যে একটা একটু বলি। বলে এরকম, কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন টুডুং টুডুং টুডুং। আছে না? দেখবেন এরা এই পীর সাহেবদেরকে মাজারে যায়, ওরস শরীফে কিছু হিন্দু বয়াতিও নিয়ে আসে। কথা কেন? পীরের মাজারে যদি কি যেন সুকুমার বয়াতি আছে না, নাকি সুকুমার রায়, বলবো না গো আর কোনদিন, আছে না? নাই কথা কয় না কেন? আচ্ছা, এইরকম বয়াতি যদি পীরের মাজারে যায় গান গায়, তাহলে নিঃসন্দেহে ওটা কেমন পীর আপনারাই বলেন। কথা কয় তো এরকম গান বলে, কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কথা যদি কেউ বলে, তাহলে নিঃসন্দেহে এটা ভণ্ড কথা। কথা কন ঠিক না? ও যদি বলতো কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত, এটা বললে কমপক্ষে ছাড় পাওয়া উপায় ছিল। বলেন ঠিক কিনা? তো এরকম ভণ্ডরা যখন এই কথাগুলো বলে, আমরা এটা কখনো মানবো? আবার কি বলে, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিলে জান্নাত হবে তার ঠিকানাই। এই খাজা কথা কেন? কথা করে আছে আছে আছে। এ কারা কারা হাত তুলে দেখাও। হায় 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 হায়। তাহলে আপনারা কি জিকির করেন এরকম করে? আর ভাইরা, এরকম জিকির করা যাবে? কথা বলা যাবে? তো আমি আমার এই আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে বলি, বুঝছেন, আমার এলাকাতে এরকম ছিল, বুঝছেন, বলে মনের আলো বাইরের আলো, মনের আলো বড় ভালো, বাইরের আলো নিভাও রে। ও বাবা, আছে না জিকির? আচ্ছা, এইরকম জিকির হলে পরে আপনারা কি করবেন? একটা টিপস দিতে চাই, দেব দেব দেব। আচ্ছা, সেই টিপসটা কি? এইরকম জিকির শুনেছিলাম, দেখেছিলাম অনেকদিন আগে আমার এলাকাতে। তো সেই জিকিরের সময় ওই আমার এক বন্ধু ছিল, দাঁড়া রাত গভীর হয়েছে, ছেলে মেয়ে এক জায়গায় জিকির শুরু করছে, পর্দাটা খুলে দিয়ে ওই পাশে জাকেরান বোন, এখানে জাকেরান ভাই ছিল 12টা পর্যন্ত। 12টার পরে জাকেরান ভাই বোনকে এক জায়গায় নিচে নিয়ে এখন গদ্যের শিল্পী সাহেব দাঁত পড়া লোক বলতেছে, বাবারা অল্প 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 দাঁত পড়লে যা হয় আর মুরব্বীরা আবার মাইন্ড করে না। তো দাঁত পড়ে গেছে, এখন বলে বাবার কাছে আসো। তো কাছে আসছে, এখন বলতেছে
তো এখন বোনের আলো বড় হলো বাইরের আলো নেবাও যখন বলছে লাইট অফ, এই পাশে পর্দা উঠায় দিছে, মেয়েরা ছেলেরা এক জায়গায় জিকির করতেছে মনের আলো বাইরের আলো, মানে যা করে আর কি। এটা যখন শুরু হয়েছে, আমার এক ফ্রেন্ড ছিল খুব চালাক, কয় দাঁড়া তোদের আজকে মনের আলো বাইর করে ছাড়বো। ভাই তুই কি করবি? কয় দাঁড়া না, জিকির দেখ কেমন জিকির, আজকে ডিজিটাল জিকির হবে। কোন জিকির? ডিজিটাল জিকির কেমনে করবে? ও পাশের দোকানে গিয়ে যে কাঁথা সেলাই করে, ওর নাম কি, চক্কা চক্কা, সুই 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 নিয়ে আসছে ভাই, নিয়ে আসে দুই হাতে দুইটা ধরছে। তো এখন অন্ধকার রাত, ছেলে মেয়ে এক জায়গায় জিকির করতেছে। কয় দাঁড়া, জিকির আজকে কাকে বলে, কত প্রকার, উদাহরণ সব বিস্তারিত বর্ণনা হিসেবে শেখাবো। কথা কয় না কেন? দুই হাতে দুই সুই দিছে ভাই, নিয়ে এখন পীর সাহেব জিকির করতেছে, কাজরে দরদ, মানে এরকম শুরু করছে, বলে মনের আলো বড় ভালো বাইরের আলো নিভাও রে। ও বাবা, যেমনি কইছে দুই সুই নিয়ে কি করতেছে, ও বাবা। এখন পাশ থেকে একজন মুরিদ বলছে, ও খাজা বাবা তাড়াতাড়ি লাইটের আলো জ্বালাও, মনের আলো রক্ত বাড়াইছে। হায় আল্লাহ, তখন সবগুলোর এদিকে ওদিক যখন ঢুকছে, এখন কোন তো এই সুইটি ধরার জিনিস দিছে তো খেরের মধ্যে ফালায়া, আর তো ধরতে পারে নাই। এখন পীর সাহেব বলতেছে, এই এলাকাতে যদি আর জিকির হয়, ছেলে মেয়ে এক জায়গায় জিকির করে আলাদা করে জিকির করবা, যদি করে তাহলে ভেজাল লাগবে, খুব সমস্যা আছে। তো আমার ভাইয়েরা, তাহলে এইরকম ভণ্ডরা যদি জিকির করে, আমরা তো সব জায়গায় লাঠি পেটা দিয়ে কাজ করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? তখন আমাদের এনালাপের কিছু ডিজিটালে কাজ করতে হবে, বলেন? তো আপনারা এরকম নিয়ে যেখানে ওদের সাথে আমরা একটু জিকির করবো নাকি? এ যুবকরা পারবে না, পারবে না? একেবারে যা সুই কিনে রাখে, ও বাবা, দেখবেন যে জিকির কাকে বলে ওরা বুঝে ফেলবে, কথা বলেন? যদি সুই ঢুকে তাহলে কিসের তুই জিকির করিস, তুই আল্লাহ নামে জিকির করিস, তো সুই ঢুকলে ব্যথা পাইস কেন? তোর ফানা ভিল্লা হয়ে যাবি, কথা কন, বাঁকা বিল্লা হয়ে যাবে, ব্যথা তো পাওয়ার কথা না। তো এরকম ভণ্ড পীরের দরবারে আমরা যাব, আর গেলে পরে কি নিয়ে যাব সেটাই তো ইনশাআল্লাহ। ভণ্ড বাবার গালে গালে, এই পাশে মনে হয় মুরিদ দিছে, কথা কয় না, জোরে বলেন, বলা যাবে না, বলা যাবে না, জোরে বলেন, ভণ্ড বাবার গালে গালে, এ সেকল বাবার গালে গালে, হ্যাঁ তালা বাবার গালে গালে। যাক, পাওয়া গেছে। জি, এখন এই যে আমরা বললাম, যারা যারা বলে না তারা মনে মুরিদ আছে কিছু নাকি? আচ্ছা, মুরিদ হওয়া যাবে না। আসুন এখন আমরা তাফসীর শুনি। সেটা হচ্ছে এইরকম জিকির করা যাবে না। আর এই শিরক যারা করবে তাদের অবস্থাটা কি? পীরের মাজারে গিয়ে সিজদা দেওয়া, বিভিন্ন রকম কার্যক্রম করা, এটা করলে সে একেবারে শিরক করবে। আর এই শিরক গুনাহ আল্লাহ কখনো মাফ করবে। হযরত লোকমান হাকিম শিক্ষা দিয়ে দিলেন, সন্তানকে বলছেন, বাবারে সর্বপ্রথম তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, মনটা নরম করে শুনেন। এক নাম্বার হচ্ছে শিরক গুনাহ, কখনো শিরক করবে না। শিরক যারা করবে তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, হাদিস থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জীবন থেকে আমাদেরকে অনেক কিছু জানতে হবে, আল্লাহর কোরআন থেকে অনেক কিছু জানতে হবে। আমার নবীজির জিন্দেগি থেকে একটা কথা বলি। নবীজির সাহাবী ছিলেন অনেকগুলো, সাহাবীর মাঝে একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করা হয়েছে, তার মা বলছেন, আমার সন্তান রে, ইসলাম কেন কবুল করেছিস? আমাদের লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিশ্বকালী, এই দেবদেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত কেন শুরু করে দিয়েছিস? এক আল্লাহর ইবাদত বাদ দে, আর লাত মানাতের দিকে ফিরায়। যতক্ষণ পর্যন্ত ইসলাম বাদ না দিবি, আমি তোর মা ঘোষণা করলাম, আমি এই কোনদিন পানি স্পর্শ করব না, আর খাবার খাবো না। এতে যদি আমার জীবনটাও চলে যায়, আমি ইসলাম, তুই ইসলাম না ছাড়লে আমি খাবার খাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই সময় সন্তানের সামনে অবস্থা, সন্তানকে চ্যালেঞ্জ দিয়ে দিল মা। মা যখন চ্যালেঞ্জ দিয়েছে, সন্তান আল্লাহ রাসূলের কাছ থেকে যখন জানতে পেরেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই কি করা যাবে না, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনো কিছুর সাথে শিরক, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হোক না কেন আগুন দিয়ে, যদিও পুড়িয়ে তোমাকে শেষ করে দেয়া হোক না কেন, আর হত্যা করে দেওয়া হোক, জবাই করে দেওয়া হোক, ততক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়া যাবে না, আর শিরক করা যাবে না। এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রে,
ইসলাম কবুল করেছি, তুমি যতবার এই দুনিয়াতে আমাকে ভয় দেখাও না কেন, খাবার খাবে না ওরে মা। তোমার শুধু একটা মাত্র দেখো নয়, একটা মাত্র হৃদয় নয়, তুমি যদি মরেও যাও, মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি আবার জীবনটা ফিরিয়ে দেয়, আবারও যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, 100 বার যদি তোমাকে আল্লাহ জীবন দিয়ে দেয়, 100 বার তুমি যদি মরে যাও, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়বো না, আমি আল্লাহর সঙ্গে শিরক করব না। তোমার জীবন চলে যাবে মা, কিন্তু আমি কালেমার পথ থেকে সরতে রাজি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শিরক গুনাহ তো মারাত্মক, সাহাবীদের জীবন থেকে শিখতে হবে। আপনার মাও যদি বলে শিরক কর, বাবাও যদি বলে, পীর সাহেব বলে, দুনিয়ার কারো কথা শোনা যাবে না, আমরা শুনবো কোরআনের কথা। জোরে বলেন কার কথা? এই শিরক করা যাবে না। শিরক করলে কত বড় মারাত্মক গুনাহ হয়। কোন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিল এলাকার সব মানুষদের যে তোমরা সবাই আসবা, আমি তোমাদেরকে এক বেলা খাওয়াবো কাচ্চি বিরিয়ানি, এই টাঙ্গাইলের চমচম আর বগুড়ার এশিয়ান হোটেলের মিষ্টি, আকবরিয়ার দই, সব খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে। তো মাশাআল্লাহ, কিসের জন্য দাওয়াত দিয়েছে? ছেলের মুখে ভাত দেবে, নতুন সন্তান জন্মগ্রহণ করছে 30 বছর পর, হয় না এরকম? তো খুব খুশি হয়, এলাকার সবকে গরু জবাই করে খাওয়াবে। তো যখন খাওয়ার দাওয়াত দিয়েছে, খাবার সব যখন রেডি হয়ে গেছে, আসছে, প্লেটে প্লেটে সাজায় দিয়েছে। এই পাশে দিয়েছে কাচ্চি বিরিয়ানি, এই পাশে টাঙ্গাইলের চমচম, এই পাশে বগুড়া এশিয়ান হোটেলের মানে মিষ্টি, এই পাশে আকবরিয়ার দই, আর এই পাশে রাখছে আপনার কি বলা যায়, আরো কি বরফি ধরে নিলাম রাখছে। এখন এইটার নাম কি বলেন তো? চুন। ঠিক এইরকম ছোট্ট একটা, তেমন কিছু না, ওই বাচ্চাটা পায়খানা করে না, বুঝছেন? তো অনেক দিন পর তার যে সন্তানটা হয়েছে, 7 দিন পর একটু পায়খানা করছে। তো পায়খানাটা একটু বরকত মনে করে এত লোক একটু খাওয়ানো যাবে না, তো একটু স্প্রে মেশিনের মধ্যে দিছে, দিয়া পায়খানাটা খাবার উপরে কি স্প্রে করে দিছে। দেখে না ঘি, ও ঘি তো দেয় না, ডাল নাই ভাজা, কয় ঘি দেয় স্প্রে করে, কয় ডালনা ভাজা, কথা কেন ডালনা ভাজা দিয়ে ঘি স্প্রে করে, কয় ঘিয়ে ভাজা সেমাই। আছে না, আছে না? তো ঠিক ওরকম করে ওই পায়খানাটা স্প্রে করে দিছে খাবারের উপর দিয়ে, বলে এই ছোট্ট একটু করে দিলাম, আমার ছেলের বড় পায়খানা গো, বড় বরকত মনে কইরা দিয়েছি, এই 30 বছর পর সন্তান এসে একটু আপনারা খেয়ে নেবেন বরকত মনে কইরা। কথা কেন? কথা বুঝতেছেন তো? এইটা এত কিছু খাবার আর একটু স্প্রে করছে পায়খানায়, যদি পাতের কোন কানিতে রাখে, সামান্য একটু রাখে, আচ্ছা এই খাবারকে আপনারা খাবেন? আপনারা কি করবেন? আপনারা বলেন কি করবেন? হ্যাঁ, ও পিট ধরে কথা। এই প্লেটটাকে প্রথমে ধরবে, যদি জানে যে পায়খানা সাইডে আছে, এটা ধরবে, যে এইরকম করে আছার মেরে ফেলায় দেবে, কথা কন। তারপরে সব গোষ্ঠী সাথে কয়, বেটা চেয়ারম্যান, তুমি আমাকে পায়খানা ঘর দাও, তোর গিরা শর্ট কামো, এ কথা কয় না কেন? ওরা গোটা গ্রামের লোক ধরে সাইজ করবে, কথা বলেন, কথা বলেন। কেউ ওই রসমঞ্জুরি আর ওই কিছু মানে খাবার, ভালো খাবার কিছু খাবে? এত ভালো আয়োজন, সামান্য একটু আপনার এই যে এই এতটুকু খাবার যদি পায়খানা দেয়, কেউ খাবে না। যেমন পাতের কানিতে থাকলে, ঠিক তেমনি করে এখানে আপনার তাহাজ্জুদের আমল, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সে আমল আপনার ডান পাশে। এখানে আপনার যাকাত দিয়েছেন, যাকাতের আমল। এখানে সাদাকা করেছেন, সাদকার আমল। 5 ওয়াক্ত নামাজের আমল। এই যে তাফসীর মাহফিল শুনছেন বসে বসে, সেই আমল। আপনি ভালো ভালো আমল যতগুলো করেছেন সব আছে এক জায়গায়। একদিন পীরের মাজারে গিয়ে সেজদা মারছেন, শিরক করছেন, শিরকের ওই গুনাহটা আছে পাতের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, এই আমলটাকে নিয়ে আয়। আমল নিয়ে আসার সাথে সাথে মুখের মধ্যে ছুঁড়ে মারবে, ওই আমল আল্লাহ কবুল করবেন না, প্লেটটাকে ফেলায় দেবে আমলের প্লেট, আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওকে ধুইরা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে আল্লাহর ফেরেশতারা। কথা কি ক্লিয়ার? তাহলে এইরকম করে শিরক করলে পড়ে, যেমন এই শিরক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই শিরক কিন্তু আগে ছিল না। এই দুর্গাপূজার উৎসব, দুর্গাপূজা কখন থেকে শুরু হয়েছে, এই শিরকটা, এই বিষয়ে জানার দরকার আছে না নাই? আপনাদেরকে জানাই দেই, তাফসীর থেকে বলি, সূরা নূহ 23 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর মূর্তি পূজা শুরু হয়। আদম পৃথিবীতে আসার কয়শো বছর পর? 600 বছর পর, যখন এই এলাকা পৃথিবীতে শয়তান এসে মানুষদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হওয়ার আগ দিয়ে কোন কোন বর্ণনা পাওয়া যায় নূহ আলাইহিস সালামের সময়, কোন তাফসীরে এসেছে যে মুসার সময়, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম। মোটামুটি ধরে নিলাম 600 বছর পরে আদম সে সময় কি করলো? পৃথিবীতে 5টা ভালো মানুষ ছিল। জোরে বলেন কয়টা?
পাঁচজন ভালো মানুষ ছিল। এই ভালো মানুষগুলোর নাম কোরআনে আসছে। একটার নাম হচ্ছে ওয়াদ, দুই নাম্বার হলো সুয়াদ, তিন নাম্বার ইয়াগুস, চতুর্থ নাম্বার ইয়াউস, পঞ্চম নাম্বার নসর। তাহলে কয়টা নাম? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। এই পাঁচটা পৃথিবীতে ভালো মানুষ ওই জামানায় ছিল। থাকার পরে এই লোকগুলো মারা গেল। মারা যাওয়ার পরে এই পাঁচটা ভালো মানুষের মূর্তি শয়তান বানাইলো। বানায় মসজিদের মধ্যে প্রথমে ছবি বানায়, তারপরে মূর্তি বানায়। বানায় বলে, শোনো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে ভুলে যাচ্ছ, অন্য কিছু করছো? এই যে মূর্তি, এরা আল্লাহর কাছাকাছি বান্দা ছিল, এদের কাছে তোমরা কিছু চাও, আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে মূর্তি পূজা শুরু, লোকগুলো মারা গেল। নেক্সট জেনারেশন যারা আসলো, এদেরকে বললো, তোমাদের বাচ্চা বাবা মা যারা ছিল, তারা এই মূর্তিগুলোকে পূজা করতো। মূলত এই মূর্তিরাই আল্লাহ, এরাই ভগবান, এদের কাছে চাও, এরা তোমাদের সব দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই তখন থেকে শুরু হলো মূর্তি পূজা। ওই মূর্তি পূজা আজও এই পৃথিবীতে আছে না নাই? আমার ভাইয়েরা, লেটেস্ট খবর শোনা যান। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি গড়েছেন না ভেঙেছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তলোয়ার হাতে নিলেন, বললেন, জাল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিকে আঘাত করলেন, খণ্ড খণ্ড হয়ে গেল। একটা একটা করে 360টা মূর্তি ভাঙলেন আমার নবী। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই নবী মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। আর এই পৃথিবীতে মুসলমানের সন্তান মূর্তি ভাঙে না, গড়ে। আরে আপনার বাপ মরছে, তো বাপ মরছে তো কি হইছে? বাপের জন্য মূর্তি বানাতে হবে? আচ্ছা, বাপের জন্য মূর্তি বানায় কেউ রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মূর্তি বানায় রাখে। তাহলে এই পাঁচটা তাফসীর শুনেন, পাঁচটা মানুষের মূর্তি বানানোর কারণে এদেরকে খোদা বানাইছে। তাহলে এখন চিন্তা করলেন, এই পৃথিবীতে আমরা মারা যাব, তারপরে মরে লোক মারা যাবে, তারপরে মারা যাবে। কিছু মানুষ শয়তান তো বলেই দিতে পারে, দেখো রাস্তার মোড়ে মোড়ে যেই লোকটার মূর্তি, নিঃসন্দেহে এটা সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে এই লোক ছিল ভগবান। কথা বলতে পারে কি পারে না? শয়তান তো বসে আছে, শয়তান আমাদের পিছনে লাগে আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মরুক আর নানা মরুক, আপনারা যারা এই মূর্তিগুলো বানাচ্ছেন, এটা মুসলমানের কাজ হতে পারে? আবার কেউ কেউ বলে না, এটা তো মূর্তি না, এটা ভাস্কর্য। এটা কি করছ? এটা ভাস্কর্য, এটা মূর্তি না। আমিও তো বলি, হ্যাঁ, এটা তো মদ না, এটা হলো হুইস্কি। এ কথা কথা কে? এটা তো মদ না, এটা হলো ফ্যান্সি ডাই। এটা মদ না, এটা হুইস্কি। তোমার এখন কম তো, যারা মদ আর হুইস্কি আলাদা করতে চায়, জিনিসটি একই, নাম আলাদা। কথা দেখে হিন্দুরা যারা মূর্তি বলে, তোমরা ভাস্কর্য বলো, ওটা আমরা বুঝি। তোমরা ভাস্কর্য নামে মূর্তি চালাতে চাও। সিং টিচার্স ট্রেনিং, মহিলা টিচার ট্রেনিং ইনস্টিটিউশন যেটা আছে, ট্রেনিং কলেজ যেটা আছে, সেই কলেজে একটা মহিলার মূর্তি, একটা বিবস্ত্র, তার বডি ফিটনেসের সব দেখা যাচ্ছে, উলঙ্গ মূর্তি আছে না নাই? এক কথা বলা আছে না? মুসলমানদের দেশে কোন মুসলমান, এইরকম মুসলমান যদি ক্ষমতায় থাকে, আর সেরকম ল্যাংটা, উর্দু, অর্ধ উলঙ্গ এবং তার পিছনের অংশ দেখা যাচ্ছে, শরীরের উপরের অংশ দেখা যাচ্ছে, এইরকম মূর্তি বানাতে পারে? এর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার আছে না নাই? এই মূর্তি ভাঙতে হবে। এই মূর্তি না ভাঙলে আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মূর্তি ভাঙার জন্য কার্যক্রম আমাদের চালানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এই যে মূর্তিগুলো একের পর এক আমাদের রাস্তার মধ্যে বা এবং রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় করছে, এটা অবশ্যই ইব্রাহিমের কাজ না, এটা ছিল তার ইব্রাহিম বাদ দিয়ে সেই সময় যে ছিল নমরুদের কাজ। কথা বল ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, কথাগুলো বুঝলেন তো? এই যে মূর্তি শুরু হয়েছে, মূর্তি পূজাটা শুরু হলো। মূর্তি পূজা শুরু হলে মূর্তির একটা সুন্দর গল্প মনে হলো। এরা বোঝে না, তাই ইসলাম মূর্তি পূজা করে, ইসলামের দিকে আসে না। অথচ আরবের কাফের বেঈমানরা বুঝতে পেরেছে, আল্লাহ হেদায়েতের নূরটা ঢুকিয়ে দিয়েছে। অনেক কাফেররা মূর্তি ভেঙে ইসলাম কবুল করেছে। রাসূলের কাছে এসে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সুন্দর ঘটনা মনে হলো, হাদিস থেকে বলবো। হিন্দুরা কি করে? মূর্তির সামনে একটা হিন্দু সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় হবল দেবতাকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। ও চিন্তা করে, বিপদ বালা মুসিবতে যদি আমাকে সিকিউরিটি, নিরাপত্তা কেউ দিতে পারে, এই মূর্তি আমাকে দিতে পারবে। কথা কন? 33 কোটি দেবতার পূজা করে। মূর্তিকে নিয়ে সমান বাথরুমে চলে যায়। বিভিন্ন জায়গায় যখন মূর্তিকে নিয়ে রওনা দেয়,
একদিন এই হিন্দু লোকটাকে মক্কার জমিনে রাসূল যখন বেঁচে আছেন, লোকটাকে করেছে কি কাদের উপরে মূর্তি টেনে রাস্তার মধ্যে রওনা দিয়েছে, প্রস্তাব লেগেছে, আর একটা জায়গাতে মূর্তিটা বসিয়ে রেখে তখন প্রস্তাব করেছে পাশে। পেশাব শেষ করার পরে মূর্তির দিকে ফিরে দেখতেছে মূর্তির মাথার মধ্যে পানি দেখা যায়, আর চিন্তা করলো আমাদের দেবতার মাথার মধ্যে পানি, এটা সাধারণ কোনো পানি না, নিঃসন্দেহে এটা দেবতার রহমতের পানি, এটা সাধারণ কোনো পানি না, দেবতার রহমতের পানি। এটা মাথার মধ্যে পানি দেখা সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে মাথার মধ্যে হাত রাখছে ওই হিন্দু লোকটা। হাতটা রাখার পরে এখন চাইতে যখন খাওয়া শুরু করছে, পানি খেতে দেখায় খায়, কেমন যেন বিশ্রী ধরনের একটা গন্ধ, মানে আবার একটু টক টক, একটু লোলটাও লাগে। আচ্ছা, যখন এরকম হয়েছে, হওয়ার পরে এখন চিন্তা করে, আচ্ছা দেবতার পানি, ভগবানের পানি তো মিষ্টি হবে, পবিত্র পানি, ভালো পানি মিষ্টি হবে, এইরকম গন্ধ হয়, মিষ্টি মিষ্টি হয়, তো হাদিস বলছি কেন হয় এরকম। পাশের দিকে তাকায় দেখে একটা কুকুর তখনও সেই জায়গায় দাঁড়ায় আছে, আর কুকুরের নিজ দিক দিয়া হোমিওপ্যাথির ফোঁটার মতো 1 ফোঁটা 2 ফোঁটা করে তখনও হোমিওপ্যাথির ফোঁটার মতো টপ টপ করে পড়তেছে। বোঝার কি বাকি আছে? এই দেবতা হিন্দু লোকটা বুঝতে পারছে এটা, এই যে মূর্তির মাথার মধ্যে পানি সাধারণ কোনো পানি না, এটা ভগবানের রহমতের পানি না, এটা হলো কুকুরের পেশাব করে দেওয়া পানি। কথা কয় না কেন? সঙ্গে সঙ্গে মূর্তিটাকে ধরছে, ধরে আসার মাঝে ভাঙছে, আসার মেরে ভেঙে হাড্ডি মনে মূর্তির ঠ্যাং ঠুং ভেঙে সব মাথা মোথা ভেঙে শেষ করছে। কইরা বস্তার মধ্যে তুইলে রাসূলের দরবারে নিয়ে গেছে। রাসূলের দরবারে নিয়ে যায়, বলি ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমাকে ইসলাম কবুল করেন? বলে কেন? তুমি হঠাৎ করে কেন ইসলাম কবুল করবে? তোমার কি হলো ইসলাম কবুল করার কাহিনী বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, কি তাহলে কাহিনী আপনাকে একটু শোনাই। আমি ইসলাম কবুল করতে চাইছিলাম না, আমি দেবতা মানি, 33 কোটি দেবতা মানি, একটা মূর্তিকে নিয়ে আমি ঘাড়ের উপর নিয়ে সব সময় চলাচল করি, দেবতাকে রেখে দিয়ে আমি প্রস্তাব করতে ধরেছি, আর দেখি দেবতার মাথার মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে। আমি তো বুঝতে পারি না, পানিটা খাইছি, জিহ্বায় চাটছি, দেখি কুকুরের পেশাব। আমি চিন্তা করলাম, যেই দেবতা কুকুরের পেশাব থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে না, এই দেবতা, এই ভগবান কোনদিন আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে নিরাপত্তা দিতে পারে না। এই দেবতা কোনদিন আমাকে কোনো বিপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করতে পারে না। এই দেবতা আমার জন্য কোনো কল্যাণকর কাজ করতে পারে না। এই দেবতা আমার ব্যবসা বাণিজ্যের বরকত দিতে পারবে না। এই দেবতা, এই ভগবান আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করে নিয়েছেন। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই পরিমাণ হাসছিলেন, রাসূলের সামনে দাঁত বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তুমি এরকম কাজ করছো, মূর্তি ভেঙে ফেলছো, রাসূল সুন্দর করে সেদের হেসে ফেলে দিয়েছিল। আমার ভাইয়েরা, তাহলে এই যে মূর্তির ইতিহাসটা আমরা জানলাম, এইরকম মূর্তি পূজা যারা করে নিজেরা একটা বডি ফিটনেস বানায়, যেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না, সেই মূর্তি দাঁড়ায় থাকতে পারে না, দেখে পিছনে কি ঢুকায়, জোরে বলেন। তাহলে চিন্তা করেন, ওরা এমন পূজা করে দাঁড়ায় থাকতে পারে, নিজেরা কি ঢুকায়, আবার নাকের ফুল, কানের দুল, স্বর্ণ অলংকার দিয়া শেষে মা দেবীকে লাঠি মেরে ডুবায় সুবায়। কথা কন, আছে না? আছে না? আছে না? দেখছো তো নাকি? যুবকরা ভালো দেখতেও যায়। আচ্ছা, লাঠি মেরে ডুবায় সুবায়। তাহলে চিন্তা করেন, এদের ধর্মটা আসলে কি যে বুঝে, তাই আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এরকম দেবতার পূজা থেকে আল্লাহ হিন্দুদেরকে ফিরিয়ে ইসলামের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া, তাফসীর ভিত্তিক আলোচনা হচ্ছে। 2 নাম্বার পয়েন্টের দিকে যাব নাকি শেষ করব? শুনতে রাজি আছেন? অসুবিধা নাই তো? আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? আরে বাপ রে বাবা, এই কই সারা রাত। আচ্ছা, কারা কারা শুনুন, রাত তোলে, রাত তোলে সবাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন আসেন, আল্লাহর সাথে যখন পরিচয় ঘটিয়ে দিয়েছে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে লোকমান, আল্লাহ বলে, ওরে লোকমান, তুই যখন আমি আল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছিস তোর সন্তানের কাছে ছোট্টবেলায়, আমি আল্লাহ তোর মতো বাপের মর্যাদা এই পৃথিবীতে বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলছে, লোকমান,
তুমি আমার সঙ্গে পরিচয় ঘটিয়ে যে তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিলাম। আল্লাহ পরবর্তী আয়াতে কি বলছেন আসুন সেই বিষয়টা জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ বলছেন ওয়াসাইনা, তাগিদ দিয়ে বললেন ইনসান মানুষদেরকে, বিওয়ালিদাইহি পিতামাতার সঙ্গে কি করবে, বিওয়ালিদাই পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, হামালাতুহু উম্মুহু তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করে। স্পেশালি কারণ হচ্ছে হামালাতুহু তোমার মা, হিমেন মানে পেটের মধ্যে রেখে পেটের মধ্যে ধারণ করেছেন, উম্মুহু তোমার মা, ওয়াহানান আলা ওয়াহনিন তুমি সন্তান যখন পেটের মধ্যে ছিলে তোমার মা তোমার পেটের মধ্যে তার পেটের মধ্যে তোমাকে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে যখন রেখেছে, ওয়াহনিন আলা ওয়াহনিন ও ফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন। আর কি করলেন এজন্য তুমি কি করো, আনিশকুরুনি তুমি প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাইকা এবং তুমি কি করবে, ওয়ালি ওয়ালিদাইকা তোমার পিতামাতারও কৃতজ্ঞ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইলাইয়াল মাসির আর প্রত্যাবর্তন তো আমি আল্লাহর দিকেই তোমাকে করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, পিতামাতার প্রশংসা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহর পরে আল্লাহ অন্য একটা আয়াতের মাঝে বলছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান كريما واخفض لهما جناح الذل من الرحمة সবাই বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। وقد ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতার সঙ্গে সৎ আচরণের কথা বলছেন কে? যদি আপনি পিতামাতার সঙ্গে সৎ আচরণ করেন, যে আমার বাবাকে সামনে নিয়ে বসে আলোচনা করছি, আমার বাবা বড় ভালো মানুষ, আমার বাবার জীবনে আমি কোনোদিন থাপ্পড় পর্যন্ত খাই নাই, আমার বাবা কিন্তু বসে আছেন, আমার জীবনের সবচেয়ে ভদ্র আর সবচেয়ে নরম মানুষ যতটা পাইছি, আমার বাবার মতো সহনশীল ধৈর্যশীল বাবা আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখতে পারি নাই। আমার বাবার মতো বাবার প্রশংসা সামনে করে না, সব সময় আমি একই রকম কথা বলেছি। আমার বাবা অত্যন্ত ধৈর্যশীল মানুষ, সব রকমের ধৈর্য তার মধ্যে আছে, এবং জীবনে কোনো সন্তানকে একটা থাপ্পড় পর্যন্ত মারছে বলে আমার জানা নাই। ও আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করেন, মায়ের খেদমত করলে আর বাবার খেদমত করলে, প্রশংসা করলে তকদির খুলে যাবে, রিজিকে বরকত হবে, লক্ষ লক্ষ টাকার পাহাড় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল বলেছেন এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জাহান্নাম। এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কে বলেছেন? রাসূল বলেছেন। আমার ভাইয়েরা, সেই পিতামাতার খেদমতের কথা যদি বলি কষ্ট হবে আপনাদের, অসুবিধা হচ্ছে? আমার ভাইয়েরা, সবসময় আমরা একরকম আলোচনা শুনবো না, আমরা তাফসীর ভিত্তিক কথা শুনি। এখানে এই সময় এখন তাফসীরে এখানে পিতামাতার খেদমতের কথা আসছে, তো একটা সুন্দর ঘটনা শুনবো, যেই ঘটনার মধ্যে দিয়ে পিতামাতার খেদমতের আমরা দৃষ্টান্ত পাবো, যে মায়ের খেদমত করলে বিপদে বালা মুসিবতে মুক্ত হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের সময় একজন লোক, 3 জন লোক মুসাফির বেশে সফরে বের হইছে। সফরে বের হওয়ার পরে সহিহ হাদিস, এটা কিন্তু খুবই সুন্দর একদম গ্রহণযোগ্য একটা হাদিস, শুনে নেন। তো সেই সময়ে বনি ইসরাইলের এই 3 জন যুবক যখন বের হয়ে গেছে, ও রাসূলের অনেক আগে বের হওয়ার পরে একটা পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। সন্ধ্যাবেলায় পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেবার পরে সেই সময় পাহাড়ের গুহাটা একটা পাথর এসে আটকে দিয়েছে, আর বের হতে পারছে না। এই 3 জন যুবক যখন আটকে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, এই গুহায় আমরা আটকে গেলাম, এখান থেকে আল্লাহ তুমি যদি আমাদের বের না করো, পৃথিবীর কেউ কোনো শক্তি আমাদের বের করার কোনো ক্ষমতা রাখে না। মেয়েদের কথা বলবো, বাংলাদেশে হয় ঘন ঘন মহিলা সরকার, 2-4টা কথা মেয়েদের সম্পর্কে বলা দরকার আছে না নাই?
বলবো তো ভাই, একটু সময় দেওয়া লাগবে তো, কথা ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? বলবো বলবো বলবো। ও হো কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে, তাই তো ঘরের ভাবিরা রাস্তায় নেমেছে। বোরকা পড়া বোরকা সারা হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে, আছে না নাই? কেউ বা আবার বোরকা পড়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মায়েরা, তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে। এ কথা কর ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। মেয়েরা এখন দোকানদার, আছে না নাই? এই যে বগুড়া যাবেন, ওপ্পো, স্যামসাং, গ্যালাক্সি, এগুলো দোকানে যাবেন, যা বলবে হ্যালো ভাইয়া, হাই ব্রাদার, হাই ব্রাদার, কাম হিয়ার, কাম হিয়ার। এক কথা কয় না কেন? কয় হ্যালো ভাইয়া, আসুন আসুন ভাইয়া, আপনাকে যে স্মার্ট লাগছে না, আপনার মতো স্মার্ট ছেলের জন্যই তো এরকম স্মার্টফোন। এক কথা কয় না কেন? মানে পাম মারে, পাম দেয়, পাম দেয়, কয় যে স্যামসাং সেটটা কেনেন ভাইয়া, আপনাকে যা লাগছে না, আপনার হাতে এই সেটটা খুব মানাবে, হ্যাপি লাগবে ভাইয়া। এক কথা আমি ভুল বললাম? আসে না আসে না আসে না? আবার কাছে যায় একটু গা ঘেঁষে কয় ভাইয়া নেন না, ভাইয়া নেন না, একটা নেন না ভাইয়া, বেশি দিতে হবে, একটা নেন, আসে না? এলো কিয়ামতের আলামত। মেয়েরা কেন দোকানদার হবে? কথা বলেন, কথা বলেন। বেহায়া বেলাল্লাপনা দেশের মধ্যে ছড়িয়ে গেছে, মেয়েদেরকে এখন বিভিন্ন জায়গায় দোকানে, তারপরে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। তারা এখন কসমেটিক্সের দোকানে শুধু নয়, কাপড়ের দোকানে থাকছে, তারা বিভিন্ন কি বলা যায় কসমেটিক্স, কাপড়ের দোকানে এবং ঔষধ কোম্পানিগুলো নিচ্ছে, এমনকি টেলিভিশনে সাংবাদিক মেয়েরা, আছে না? তারা না জানে এমপির সামনে, মন্ত্রীর সামনে যখন কোনো যুবক যায়, তখন এই পরে আয় তো, পরে আসো, পরে এসো, টাইম নেই, পরে এসো, পরে এসো। যখন শোনে যে একটা লেডিজ আসছে, তখন হ্যাঁ পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। কথা কয় না কেন? এক কথা বলেন। চিন্তা করে এমপিও জানে যে মেয়ের সাথে একটু গল্প করা যাবে না, এরকম শোনা যায়, কিন্তু জানা যায় তোমার ভাইয়েরা সব মন্ত্রী এমপি আবার খারাপ না ভালো আছে। তো এই যে অবস্থাগুলো, এগুলো কিয়ামতের আলামত। এই জন্য এই গান থেকে আমাদের শিক্ষা আছে। বলবো বলবো বলবো। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি, সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। এ যুবক কয় না কেন? মেয়েরা মোটরসাইকেল চালায় না, সাত মাথা যায় দেখেন স্কুটি চালায়, স্কুটি স্কুটি এমন জোরে সারা ছেলেদেরকে ফেল করে দেয়, ধুম্বা চালে, ধুম্বা চালে, ধুম। এক কথা কয় না কেন ভাই? আছে না নাই? আচ্ছা, এই যে R15 মোটরসাইকেল কয়েকদিন পর দেখবেন মেয়েরে চালাবে, তো এগুলো ঢাকাতে এখন চালায়, এখন তো এখানে স্কুটি চালায়। তাই এই যে অবস্থা, মেয়েরা কি মোটরসাইকেল চালাতে পারে? ইসলাম এটা কখনো সম্মতি দেয়? এটা কখনো হতে পারে না। এরকম কাজ যারা করে, হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধুই নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি, সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে। আমি বলি বাংলাদেশের রাস্তা নষ্ট করছে ট্রাক, বাংলাদেশের জমিনের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন সমাজে আসছে ব্রাক, ঠ্যাঙ্গা মারা টিএমএস আছে না নাই? ব্রাক, আশা, এই টিএমএস যা আছে এগুলো পর্দা নষ্ট করার জম। এরা যখন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক আসলে বলে বৃষ্টি পরে টিপ টিপ, কিস্তি দেব ঠিক ঠিক, স্বামীর কথা শুনবো না, সারা যা বলবে তাই শুনবো। ছিল না? কথা কয় না কেন? যুবক আসতে 25 বছর আগে চিন্তা ছিল না? ছিল না? তোর মেয়েদের অনেক পর্দা ছিল। এরা করলো কি, সাইকেল চালানো শিখলো, মোটরসাইকেল শিখেছিল। এখন কয়েকদিন টেলিভিশনে প্রতিবেদন দেখলাম মেয়েরা ট্রাকও চালাবে, মেয়েরা প্রাইভেট কারও চালাবে, ট্রাকও চালাবে। বললাম হ্যাঁ, আল্লামা দিলার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিলাম, মা গো তুমি পুলিশের চাকরি করবা, পুলিশ হবা, তোমার শরীরে আল্লাহ যা দিছে বডি ফিটনেসে, এই সম্পদ হেফাজত করতে 14 পুলিশ হাফসুল খায়, আর তুমি সিকিউরিটি দিবা। কথা কয় না কেন? আছে না? আছে না?
এরা এখন পুলিশ। গতকালকে মাহফিল ছিল আমার পাবনার ওই অঞ্চলের দিকে, মাহফিল শেষ করে সেদিকে রাত্রিতে গভীর রাত, হারে এই বোনেরা আমার পুলিশ হইছে, এরা কেন রাত্রে নাইট ডিউটি করবে? কথা কর, রাতে ট্রাকের পাশ দিয়ে 3-4টা পুলিশ যুবক ছেলে দেখলাম, আর 3-4টা মেয়ে দেখলাম রাতে নাইট ডিউটি ওদেরও ফেলাইছে, পেট্রোল ডিউটির মধ্যে ডিউটি দিচ্ছে। এরা রাস্তা ট্রাক বলছে এদিকে যাও এদিকে। আহারে এই মায়েরা সুন্দর করে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, সুন্দর করে লালন পালন করবে, তাদের সম্মান কোথায় ছিল? কথা বলেন। আর এখন শয়তান সম্মান মাটির সাথে মিশে রাস্তায় এখন রাত জাগা লাগে। কথা কয় না কেন? আপনাদের সন্তান সম্পদ আপনারা নষ্ট করেছেন, আপনাদের সম্মান আপনারা নিজেরা নষ্ট করছেন। মেয়েরা পুলিশ হতে পারে, তবে সেটা কখন? তাদের সুন্দর করে হিজাবের মধ্যে থেকে। সৌদি আরবে পুলিশ আছে না নাই? বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে পুলিশ আছে না নাই? মেয়েরা খারাপ মেয়েদেরকে শাসন করার জন্য মেয়ে পুলিশ দরকার আছে, কিন্তু সেটা সাবলীল ভাবে সুন্দর মানে সেইভাবে তাদেরকে থাকতে হবে পর্দার মধ্যে। কিন্তু পুরুষের মতো প্যান্ট শার্ট পরে পুলিশ চাকরি করবে, পুরুষের মতো কাটিং দিয়ে পুলিশ মেয়েরা হবে, এটা কোনোদিন হতে পারে? বিশাল বিলবোর্ড দিয়ে বলে থামা মানা। এই কথা কয় না কেন? আছে না নাই? কয় হাফ প্যান্ট পরে একেবারে ল্যাংটা দৌড় না, থামা মানা, থামি নাই। কয় হুজুরা কবে তোরা কাপড় চোপড় খুলে দৌড়বা? অবস্থাটা দেয় না? একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে, স্কিন প্যান্ট পরে, আর টাইট ফিটিং গেঞ্জি পরে, এর থেকে উলঙ্গ হওয়া আর ওই কাপড় পরে একই, হাদিস শোনেন। কথা কয় না কেন? একটা মেয়ে হাফ প্যান্ট পরলেও যা, ওই কাপড় খুলে থাকলেও তাই, একই জিনিস তো। আমার ভাইরা কিভাবে হাদিস থেকে বোঝায়? কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মেয়ে হাসরের ময়দানে উলঙ্গ নারীর কাতারে দাঁড়াবে। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমরা তো পৃথিবীতে উলঙ্গ ছিলাম না, আমরা কাপড় পরতাম, তারপরেও আমাদের কেন উলঙ্গ নারীর কাতারে দাঁড় করায় দিলা কেন আল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের অবস্থা কেমন হবে? এমন আঁটুসাঁটো তারা পোশাক পরেছে, এমন পাতলা কাপড় পরেছে, আধা কিলোমিটার দূর থেকেও নাট বল্টু বল বেরি স্টুপ কবজা সব দেখা যায়। এ কথা কয় না কেন? বুঝতে ভালো, না বুঝতে আরো ভালো। আধা কিলোমিটার অনেক দূর থেকে যদি একটা মেয়েদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, উঁচু নিচু জায়গা যদি প্রকাশমান হয়ে যায়, এরকম কোন মেয়ে যদি হয়ে যায়, তাদের অবস্থা হবে এমন হাসরের ময়দানে তারা উলঙ্গ নারীদের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দেবে। কে? আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মানুষদের, কিছু মেয়েদেরকে স্তনের মধ্যে বর্শি দিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন বর্শি দিয়ে আমরা বোয়াল মাছ ধরার জন্য জেলা দেই না? স্তনের মধ্যে বর্শি ঢুকা দেবে কে? টান টান করে রেখে দেবে, নিজ দেখলে দাও দাও করে আগুন দিয়ে জ্বালায় দেবে। সেই সময় রাসূল বলবেন, ফেরেশতারা রে আমাকে জানা, এই মহিলাকে কেন এমন করে শাস্তি দেয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলবেন, জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিচ্ছেন আপনার উম্মতের মাঝে এমন কিছু মহিলা মানুষ হবে, এমন কিছু নারী হবে যারা পর্দা করবে না, হিজাব পরবে না, তাদের স্তনের উপরে তারা কি করবে না, হিজাব মোটা কাপড় না পরে তারা কি করবে, স্কিন প্যান্ট পরবে আর জিন্সের প্যান্ট পরে টাইট ফিটিং গেঞ্জি পরে রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে। যুবকরা তাদের দিকে তাকায় থাকবে, যুবকদের চোখের গুনাহ হয়ে যাবে। এই জন্য নারীদেরকে, এরকম মহিলা যারা পর্দা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসে তাদের স্তনের মধ্যে বসি দিয়ে এমন করে ঝুলিয়ে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে সাইজ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, এরকম চোখের জনা হয়ে যাবে যুবক। একটা মেয়ে শুধু একাকী জাহান্নামে যায় না, কারণ পুরুষদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে পর্দা করাতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারী সমাজ, তোমরা শুনে রাখো, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে তোমরা সাজসজ্জা করে এমন বেশভূষা পরে রাস্তায় বের হইও না। তোমরা এরকম যদি করো তোমাদের হয়ে যাবে জাহান্নাম। আমার ভাইয়েরা, আজকে সমাজে একটু কথা বলতে হয় এরকম করে। আজকে সমাজে জেনা ব্যভিচার পরকীয়া বড় বেড়ে গেছে মেয়েদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আবিষ্কার হবার আগ থেকে, মোবাইল যখন আবিষ্কার হয় না পারিনি, সেই মোবাইল আবিষ্কার হওয়ার আগে এত প্রেম প্রীতি ভালোবাসা ছিল না। কথা বলেন ঠিক কিনা? তখন খালি এরকম গান ছিল, পুকুরেতে পানা নাই, পানা কেন ভাসে রে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। ইরে বাপ রে বাপ, ছিল না কথা কর? তো রাস্তা দিয়ে হেঁটে যাবে যুবকরা, তখন মিটি মিটি হাসতো। তখন যুবক তাকায় থেকে দেখতো, ও হাসে ও হাসে, তার মানে এর মধ্যে একটু ভাব হয়েছে। কারণ চোখ যে মনে কথা বলে, কথা কয় না, চোখ যে মনের আছে না নাই,
চোখ মনের কথা বলে ঠিক কিনা? তখন যুবক টের পায় কি রে, ওর সাথে আমার কথা নাই, পুকুরে তা পানা নাই, পানা কেন ভাসে, যার সাথে দেখা নেই সে কেন? তারা নিঃসন্দেহে ও আমার একটু ভালোবাসে, কথা কন না কেন? তো আগে এরকম ভালোবাসা ছিল, চিঠির আদান প্রদান ছিল, কিন্তু এইরকম বাগানে আদারে বাদারে যেখানে সেখানে কিরকম প্রেম ছিল, কথা কন? এই মোবাইল আসার পরে প্রেম ওপেন হয়ে গেছে, বাপের সামনেও প্রেম করা যায়, কথা কন না কেন? কিভাবে? এদিকে বাবা দাঁড়িয়েছে, আব্বুর সাথে চা খাচ্ছে, কথা বলছে, আব্বু তুমি ভালো আছো, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, আমি তো অনেক ব্যস্ত থাকি, মোবাইল টিপছে, অনেক ব্যস্ত থাকি। এদিকে বাবার সাথে কথা বলছে, হ্যাঁ মা তোমাকে তো পাই না, তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, তো কি খবর মা বলো তো? বাপও মোবাইলে টিপে, মেয়েও মোবাইল টিপে কথা বলে। এদিকে আবার জান পাখি লিখছে, হ্যালো জান পাখি তুমি ভালো আছো? জান পাখি শোনো, আমি তো আব্বুর সাথে কথা বলছি, তো তুমি কিছু মনে করো না, আমি তো কথা বলতে পারছি না, আমি তো এখন চ্যাটিং করছি তোমার সাথে। জান পাখি আব্বুর সাথে সামনে আছে, তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি ভালো আছো জান? এ কথা কারে মনে করতেছে বাপ আমার সাথে, মনে যে সন্তান মেয়ে আমার সাথে কথা বলতেছে, কিন্তু ও যার জীবন যৌবন সব মোবাইলের মধ্যে ঢুকে দিছে, ও তোর বাপ জানে না, কথা কয় না কেন? এখন মোবাইল প্রেম কি আর গোপন আছে না ওপেন? বাপের হাত ধরেও প্রেম করা যায় মোবাইল দিয়ে, কথা কয় না কেন? এই জন্য পরকীয়া বাড়ছে না কমছে? আপনার মেয়েকে যখন ফোনটা কিনে দেবেন যুবতী বয়সে, খবরদার এই মোবাইল ফোন কিনে দেওয়া আর মেয়েকে শয়তানের হাতে তুলে দেওয়া একই কথা, কথা কয় না কেন? আচ্ছা, আপনি যখন সন্তানকে সিকিউরিটি দিতে পারবেন না, তাহলে এই মোবাইল কিনে দিলে পরে সন্তান সিকিউরিটির মধ্যে থাকবে না, কারণ প্রেম এখন ওপেন, আপনি জানবেন না কখন কি হয়ে গেছে। এই ইমুতে চ্যাটিং করবে, ফেসবুকে চ্যাটিং করবে, কারণ বন্ধু বানাবে, বন্ধু বানায় সেটা 3 দিন পরে বলবে তুমি একটু আসো তো খোকন পার্কে, কথা কয় না কেন? তোমাকে একটু দেখতে চাই, খোকন পার্কে চলে আসো, কথা কোন আসে না? এই যে দেখা হয়ে গেল, প্রেম হয়ে গেল, পরকীয়া শুরু হলো, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম কাজ করা যাবে? এখন আসলে এই পরকীয়া প্রেম যারা করবে জাহান্নামের শাস্তির একটু কথা বইলা তাদেরকে সংশোধন করতে চাই, বলবো মাদের বলি, যে সমস্ত মেয়েরা প্রেম করে, যে সমস্ত যুবক প্রেম করবে, জেনাবা বিচার করবে, তাদের শাস্তি জাহান্নামে কি হবে রাসূল দেখে এসেছেন। এখন আপনারা হাদিস শুনেন। ও আমার ভাইয়েরা, মায়েদেরকে বলি, কিরণ মালা হাসি যে মায়েরা দেয় আর কটকটি মার্কা হাসি যারা দেয়, সেই সমস্ত কটকটি মার্কা মায়েদেরকে বলি, কিরণ মালা মার্কা হয়েন না, কটকটি মার্কা হয়েন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পবিত্র সলেহা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে এমন কিছু মেয়েদেরকে দেখা যাবে, পৃথিবীতে যারা যারা বিচার করেছে, প্রেম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের মধ্যে সেই মহিলাকে বানায়া দেবে, মহিলাকে বানাবে রক্ত এবং মাংস দিয়া, আর যার সঙ্গে যে যুবকের সঙ্গে প্রেম করেছে তাকে বানাবে আগুন দিয়া। আগুন দিয়ে যখন বানায় দিয়েছে, এই মেয়েটা যখন রক্ত মাংসের হয়ে গেছে, প্রেম করেছে, যুবককে নষ্টের পথে নিয়ে এসেছে, জেনেবা বিচার হয়েছে, সেদিন যুবক বলবে, ও আমার জান পাখি রে, ও আমার ময়না পাখি, ও আমার বুলবুলি পাখি, তোমার সঙ্গে কতদিন আমি প্রেম করেছি, কতদিন তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, অনৈতিক কার্যকলাপ হয়েছে, আজকে তোমাকে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, জড়িয়ে ধরতে চাই। সেই দিন মহিলা বলবে, না না না, আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি, তুমি যদি আমাকে ধরো আমার সমস্ত শরীর সব জ্বলে পুড়ে একাকার হয়ে যাবে। মেয়েটা দৌড়ায় পালাতে থাকবে, কিন্তু যুবক সেই দিন তার পেছনে ধাওয়া করবে আর ওই মহিলাকে জড়িয়ে ধরবে, আর ওই যুবক আগুনের তৈরি হওয়ার কারণে জাহান্নামের আগুন দিয়ে তাকে বানাইছে, তার গোটা শরীর সব একাকার হয়ে যাবে। ওই মহিলাটা তখন গোটা শরীর পুরে সারকার হয়ে যাবে। ও আমার ভাইরা, দেখেন, অপরদিকে যেই যুবকটা জেনা করেছে, যুবককে বানানো হবে মাটির রক্ত মাংস দিয়া, আর মহিলার সঙ্গে জেনা করেছে, মহিলাকে বানানো হবে আগুন দিয়া। ওই মহিলা সেই দিন দাঁড়িয়ে যাবার যুবককে বলবে, যুবক রে শোনো, আমার কাছে আসো, কতদিন তুমি আমাকে জান পাখি বলছো, ময়না পাখি বলছো, কুতু বলছো, কবুতর পাখি বলছো, কত কিছু বলে ভালোবাসা দেখাইছো, আজকে তোমাকে আমি একটু ভালোবাসা দেখাতে চাই। যুবক সেই দিন বলবে, না না না, তোমার সঙ্গে আমি প্রেম করব না, আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি, আমি তোমার কাছে আসবো না, যদি আমি তোমার কাছে চলে যাই আমার সব পুরে সারকার হয়ে যাবে। সেই দিন মহিলাটা কি করবে, বলে, পালাবি কোথায়, খাইছি তোরে, কথা কয় না কেন? পালাবি কোথায়? জাহান্নাম থেকে পালাবার কোনো রাস্তা নাই, পেছন দিক থেকে দৌড়াতে থাকবে, দৌড়ায় যুবককে ধরে ফেলবে। যখন জড়িয়ে ধরবে যুবককে, ওই মহিলা আগুন দ্বারা তৈরি হওয়ার কারণে ওই যুবকের হাড় হাড্ডি রক্ত মাংস সব একাকার হয়ে যাবে, আগুন দিয়ে ঝলসে যাবে, গোটা শরীর তার গলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।
আল্লাহু আকবার। আমার ভাইয়ের সে আল্লাহকে ভয় করেন যে যুবক যে যুবতী বিয়ের আগে অনৈতিক কার্যকলাপগুলো এরকম করে ফেলবে তাদের এমন কঠিন শাস্তি হবে। আমার মায়েরা সাবধান হয়ে যান, আলোচনা করবো পিতা মাতার ঢুকে গেছে আপনাদের মধ্যে। কথা কথা কেন? এই জন্য কিরণ মালার কটকটি মার্কা হাসি দিয়েন না, মাহফিলে হাসা যাবে না। যত হাসি সব দিতে হবে স্বামীর কাছে। কার কাছে দিতে হবে? স্বামীর সামনে হাসবেন, একটা দাঁত বের করবেন, 1 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। স্বামীর সামনে দাঁত বের করে হাসতে পারে, গুনাহ ধরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো স্বামীর সামনে হাসে না, হাসে হলো দেবরের সামনে। স্বামীর সামনে যে এরকম গোমরামুখী হোপ কথা কয়, আর কি করে? দেবরের সামনে কয় তুমি ভালো আছো, কয় আমার কি বলে যে দেবর আমার জানের জান, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। আছে না? আছে না? বলে দেবরকে বলে দেবর দ্বিতীয় বর। এটা ঠিক না। দেবর দ্বিতীয় বর না, দেবর হচ্ছে আপনার জন্য একটা আজরাইল। হাদিস আজরাইলকে যেমন করে ভয় করতে হবে আপনার সেই মানে স্বামীর ছোট ভাইকে ঠিক তেমন করে ভয় করতে হবে। নবী বলেছেন। কথা কয় না কেন? কে বলেছেন? নবী বলেছেন। কিন্তু দেখা যায় যে ভাবিদের সম্পর্ক ভাইয়ের চাইতে ভাবির মানে দেবরের সাথে বেশি সম্পর্ক আছে না? তবে এটা বগুড়া জেলায় নাই, বিভিন্ন জেলায় থাকতে পারে, কারণ বগুড়া জেলায় খুবই ভালো মানুষ, এখানে খারাপ লোক নাই। কথা কয় না কেন? আছে না? না, বগুড়া এগুলো প্রেমপ্রীতি নাই, দেবর ভাবির সম্পর্ক ভালো। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানো গৌরব করার নাই রে কিছু না। ও মানো 2 দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, ঠিক না? সেই সময় একজন যুবক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলে আল্লাহ রে, জীবনে আমি সব তো আমার গুনার আমল, ভালো আমল চোখে পড়ে না, জীবনে একটা মাত্র আমল ভালো মনে পড়ছে। ইয়া রাব্বাল আলামিন, আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমি তখন গুহার মধ্যে অবস্থান করছি। আমার বাড়িতে আমার সন্তান সন্ততি আছে, আমার স্ত্রী পরিবার আছে, আর আমার মা এবং মা জীবিত আছে। জোরে বলেন মারহাবা। ইয়া রাব্বাল আলামিন, আমি আমার মাকে এবং বাবাকে অত্যন্ত ভালোবাসতাম, হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতাম। আমি একদিন চলে গেছি, বাড়ি থেকে চলে গেছি কাঠ কাটার জন্য। আমি দূরে চলে গেছি জঙ্গলে, কাঠ কেটে যখন বাড়িতে ফিরেছি রাত হয়ে গেছে। রাত হয়ে যাবার পরে আমার বাড়িতে তেমন খাবার ছিল না। খাবার না থাকার কারণে বাবা মাকেও খাওয়াতে পারি নাই। আর আমি বাবা মাকে না খাওয়াইয়া আমি আমার সন্তান সন্ততিকেও খাওয়াতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সবার আগে আমার কোন বাড়ির খাবারগুলোকে আমি আমার মা এবং বাবার মুখে আগে উঠাইয়া দিতাম। মা এবং বাবাকে খাওয়ানোর পরে আমার সন্তানদের খাওয়াতাম, স্ত্রীকে খাওয়াতাম। আমি একদিন এমন হয়ে গেছে, অনেক রাস্তা অতিক্রম করে আসছি বাড়িতে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত গভীর রাত হয়ে গেছে। অনেক রাত হবার পরে আমার বাড়িতে ছিল দুধ দহন করার জন্য উটনি ছিল। আমি দুধ দহন করে আনছি। দুধ দহন করার পরে সেই দুধটাকে আমি সুন্দর করে আমার মায়ের কাছে নিয়ে গেছি। আমার মা ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। মাকে খাওয়াইলাম, বাবাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার বাবা মাকে খাওয়ানোর পরে অবশিষ্ট দুধ ছিল, যা আমি খাওয়াইছি আমার সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে খাওয়াইলাম, আমিও নিজে খেয়ে নিয়েছি। ইয়া রাব্বাল আলামিন, এইটা ছিল আমার আমল। আমি বাবা মাকে এত পরিমাণ ভালোবাসতাম, বাবা মাকে না খাওয়াই আমি সন্তান সন্ততিকে খাওয়াতাম না। এই আমল যদি তোমার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করি। ইয়া রাব্বাল আলামিন, আমার সেই আমলটা কবুল হলে আমার আজকে এই গুহা থেকে বের হয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। গুহা থেকে বের হওয়ার জন্য সামান্য পাথরটা সরে গেল। পাথর যখন সরে গেছে, কিন্তু এখনো 3 জন ব্যক্তি ওই গুহা থেকে বের হওয়ার মতো এখনো জায়গা সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। এখান থেকে একটা হাদিস থেকে জানলাম, এই অর্ধেক অংশ থেকে জানলাম, পিতামাতার খেদমত করলে আল্লাহ কবুল করলে পরে আপনার জন্য বালা মুসিবতে আল্লাহ আসান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার যুবকটা দাঁড়িয়ে গেলেন, আলবর ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, একটা মাত্র ভালো আমলের কথা মনে পড়ে। ইয়া রাব্বাল আলামিন, এই পৃথিবীতে আমি ছিলাম এমন একজন মানুষ, আমি যুব যৌবন বয়সে আমার একজন চাচাতো বোন ছিল। চাচাতো বোনের সঙ্গে প্রেম করতে বড় আমার আগ্রহ জাগে।
আমি তার সাথে অনৈতিক কার্যকলাপ করার জন্য তার সঙ্গে আমি সবসময় ব্যতিব্যস্ত হয়ে যেতাম। আমি শুধু সুযোগ খুঁজে নিতাম কখন আমি তার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো, কখন তার সঙ্গে আমি প্রেম করবো, একাকী গোপন একটা জায়গায় আমি তার সঙ্গে অবস্থান করব। এই চিন্তা করে আমি তাকে প্রস্তাব দিলাম। আমার বোনটি বললেন, ভাই রে, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি তুমি ভয় করো না? তুমি যদি এই খারাপ কাজটা করে ফেলো, তোমার আল্লাহর কাছে তুমি কবরে কি জবাব দেবে? এই খারাপ কাজ থেকে বিরত থাকো। আমি তখন সেই দিন আমার বোনের কথাটা আমি সেই দিন গুরুত্ব দিলাম না। গুরুত্ব না দিয়ে আমি শুধু সুযোগে থাকলাম। একদিন আমার এলাকার মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকাবাসী যখন খাবার পায় না, দুর্ভিক্ষ চলে এসেছে। আমার বোনটাও আমার কাছে আসলো। আমি টাকাওয়ালা মানুষ ছিলাম, সম্পদশালী হওয়ার কারণে আমার বোন এসে বলছে, ভাই রে, আমাকে একটু খাবার দিয়ে দাও, আমাকে একটু টাকা দিয়ে দাও। আমি সুযোগটা বুঝে নিয়ে তাকে বললাম, আমি তোমাকে খাবার দেবো, টাকা দেবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সঙ্গে একদিন তোমাকে অবস্থান করতে হবে, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি শর্তে রাজি হয়ে গেলাম পেটের ক্ষুধার কারণে। মেয়েটা রাজি হয়ে গেল। আমি আমার বোনটাকে, আমার চাচাতো বোনটাকে আমি একাকী গোপন ঘরের মধ্যে নিয়ে গেলাম। আর আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম, 120 দিরহাম দিয়ে দিলাম তাকে, এবং কিছু খাবার দিয়ে দিলাম। একদিন সে আমার কাছে চলে এসেছে, গোপন ঘরে চলে আসলো। আমি যখন তার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য যখন কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলাম, আমার বোন তখন আমাকে বলছে, তুমি কি আল্লাহকে ভয় করো না ভাই রে? আমি ক্ষুধার্ত হবার কারণে তোমার কাছে আসছিলাম, তুমি আমাকে 120 দিরহাম দিয়েছিলে, আমি সেটা দিয়ে আমার ক্ষুধার নিবারণ করেছি। তুমি আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে এই কার্যক্রম করো না, তুমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? সেই দিন আমি সাবধান হয়ে আমার বোনের কাছ থেকে উঠে আসলাম। উঠে এসে আমি সেই দিন ওই যে শপথ করলাম, তওবা করলাম, আর জিন্দেগি কোনোদিন আমি খারাপ কাজ করে নাই, জিনা ব্যভিচার করে নাই। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সেই দিন আমি গুনার কাছ থেকে ফিরে এসেছি। খালেস দিলে তওবা করে ভালো হয়ে গেছি আমি। আল্লাহ তওবা করেছে এমন ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। তওবা করলাম, তওবা করার কারণে আল্লাহ সেই যে ভালো হয়ে গেল, আমার কোনদিন আমি খারাপ কাজ করি নাই। আল্লাহ আমার সেই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আমাদের তিনজনকে গুহা থেকে বের হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন। গুহাটার কাছ থেকে একটু পাথরটা সরে গেল, এখনো তিনজন ব্যক্তি বের হতে পারে না। তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনে তেমন ভালো আমল নাই, একটা আমল আমার ভালো মনে পড়ে। আমার বাড়িতে আমি কয়েকজন কর্মী নিয়োগ করেছিলাম, কাজের লোক নিয়োগ করলাম, রাখাল নিয়োগ করলাম। কাজের লোক নিয়োগ করার কারণে, শ্রমিক নিয়োগ করার কারণে একটা শ্রমিক আমার বাড়িতে কাজ করলো, কিন্তু সেই দিনে সে মজুরি না নিয়ে আসে চলে গেল। আমি তার মজুরিটা, অবশিষ্ট মজুরি সে যেটা সে পাবে সেটা রেখে দিলাম। ওইটা দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল কিনলাম, ছাগলের পাল হয়ে গেল, বিক্রি করলাম। গরু কিনলাম, গরুর পাল হয়ে গেল, বিক্রি করলাম। উট কিনলাম, উটের পাল হয়ে গেল। আমি সে টাকা দিয়ে আমি রাখলাম। লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে। ছাগলের পাল, উটের পাল, গরুর পাল হয়ে গেল। অনেকদিন পরে আমার সেই ওই শ্রমিকটা আমার কাছে এসে বলতেছে, মুনিব রে, আমি চলে গিয়েছিলাম আপনার কাছ থেকে, ওই যে একদিনে যত টাকা মজুরি ছিল আমাকে একটু দিয়ে দাও। সেই দিন আমি বললাম, তোমার মজুরি তোমার হয়ে গেছে, এই যে ছাগলের পাল, উটের পাল আর এই যে গরুর পাল দেখছো, সমস্ত তোমার মজুরি তুমি সব নিয়ে যাও। সেই দিন বলছিলেন, আপনি আমার মনে, আপনি কি আমার সঙ্গে টিটকারি করছেন, মস্করা করছেন? আপনি কি আমার সঙ্গে, আপনি কি ইয়ারকি মারতেছেন? এটা কি সম্ভব? আপনি কি আমার সাথে এরকম আচরণ করছেন? যতগুলো সম্পদ আপনি আমাকে দিচ্ছেন, এটা কখনো সম্ভব হতে পারে না। বলে না, আল্লাহর কসম করে বলি, তুমি যে সেই দিন আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিলে, ওই টাকা আমি নষ্ট করি না। ওই টাকা আমি বাড়ানোর জন্য ছাগল কিনছি, ছাগল থেকে গরুর পাল হয়েছে, গরু কিনছি, গরুর পাল, গরু থেকে উটের পাল, সব সম্পত্তি তোমার। আমি আল্লাহর হস্তে সব আমি তোমার জন্যই করেছি, সব তুমি নিয়ে যাও, এগুলো তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। লোকটা নিয়ে গেল, ইয়া রাব্বাল আলামিন, ওই দিনের ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ, এটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, এই ভালো আমল কবুল হওয়া যদি হয়ে যায়, মেহেরবানি করে তিনজনকে গুহা থেকে বের হবার তৌফিক দিয়ে দাও।
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বের করে দিলেন আর তিনজন ব্যক্তির তিনটা আমলের কারণে বের হয়ে গেলেন। আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিতে চাই, প্রথম শিক্ষাটা হচ্ছে পিতামাতার খেদমত, 2 নাম্বার শিক্ষা হচ্ছে আপনার কি যখন জিনা ব্যভিচারের কাছ থেকে ফিরে থাকতে হবে, অন্যায় অবিচার করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে যে আপনার বাড়িতে যে রাখাল রাখা হয়, যা রাখাল রাখেন, কৃষক রাখেন, এগুলোর সাথে ভালো আচরণ করেন। তাদের শরীরের ঘাম, শরীর থেকে ঘাম মুছে যাওয়ার আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে, কথা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন একটা কথা বলেছিলেন, দেখেন মৃত্যুর আগে বলেন আসসালা 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 আইমা মালাকাত আইমানুকুম, বললেন ইয়া রব যে আমার সাহাবীরা শোনো, মৃত্যুর আগে 3টে কথা, সালাত সালাত সালাত, নামাজের কথা বললেন। আর বললেন যে তোমাদের যে অধীনস্থ দাস দাসী আছে, এই দাস দাসীদের সাথে ভালো আচরণ করো, তাদের খেদমত, তাদের খেয়াল খবর রাখো, এই কথা মৃত্যুর আগে বললেন। এই হাদিস থেকে জানা যায় আপনি যে রাখাল নিয়োগ করেন, শ্রমিক নিয়োগ করেন, ঘাম শুকানোর আগে আপনাকে তাদের টাকা পরিশোধ করতে বলেছেন, অর্ডার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কত জনের কত রকম বাহাদুরি, ঠিক না? গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপ্নের মরীচিকা, সবই যেন মিছে মায়া, চল চাহতুরি ও ভাই, আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, কথা বলেন ঠিক না? খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানো গৌরব করার নাই রে কিছু না, ও মানো 2 দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, ঠিক না? আমার ভাইরা, সবাইকে একদিন মরতে হবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। মৃত্যুর পর পুনরুত্থান দিবসে আল্লাহর কাঠগড়ায় হাজির হয়ে সব হিসেব দিতে হবে, কথা বল ঠিক কিনা? নবীরাও চলে গেছেন, নবী রাসূল পৃথিবীতে বাঁচতে পারে নাই। মৃত্যু যে কত কঠিন জানেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল এসেছে, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে শুনতে পাচ্ছেন আজরাইলের সালাম। রাসূলকে বলছে ইয়া রাব্বালা, ইয়া আমা, বলছেন আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, কি আমার আব্বাজান যে সালাম দিচ্ছে, সেই লোকটার সালামের মধ্যে কেমন যেন গন্ধ পাচ্ছি, এই সালাম তো সেই সালাম নয়, এই সালামের মধ্যে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, সালামটা খুব অন্য ধরনের সালাম মনে হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সন্তান কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা, যেই ব্যক্তি সালাম দিয়েছে সে সাধারণ কোন লোক নয়, সে সাধারণ কেউ না, সে হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার জীবনটা, আমার জানটা কবজ করার জন্য সে চলে এসেছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল এসেছে, সালাম দিলেন, সালাম দিয়ে বলছে যে রাব্বাল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবী থেকে আপনার দুনিয়াটা, জীবনটা শেষ হয়ে যাচ্ছে, শেষ প্রান্তে আপনি চলে এসেছেন, আপনার হায়াতটা শেষ হয়ে গেছে, চলুন যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বয়স কত? বলে আপনার বয়স হয়ে গেছে 90 বছর। কত বছর? রাসূলের বয়স মূলত কত বছর ছিল? 90 বছর। বলছেন যে আমার বয়স তো 63, মানে এখন চলছে 63, 90 তো এখনো হয় নাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 63 বছর পৃথিবীতে কাটিয়েছেন আর 27 বছর কাটিয়েছেন কোথায়? কথা বলে না কেন? 27 বছর রাসূল কোথায় কাটাইছে? ওখানকার 27 আর পৃথিবীতে 63। রাসূল সর্বমোট কত বছর হইল? 90 বছর। পৃথিবীতে আমরা জীবন যাপন করেছেন 63 বছর, আর 40 বছর পর্যন্ত তিনি ছিলেন নবুয়তের আগের জিন্দেগি, আর 23 বছর তার নবুয়তি জিন্দেগি। এই 23 বছরের জিন্দেগি যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, আপনার জন্য অপেক্ষা করছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জান্নাতে যাবেন। আপনি রাসূলের সেই আমলগুলো করতে পারলে আপনার জন্য রাসূলের সেই জান্নাত আপনার জন্য হবে, ঠিক কি না? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার।